কটা পর্যন্ত টাইম? 35। আপনি 25, 9টা 5 পর্যন্ত বলবেন, 5:10 পর্যন্ত বলবেন। 10 পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জনার শঙ্খ কোটি প্রণাম। আজকের এই নাম ধ্যান স্বস্তি মহাযজ্ঞ পরিবারের তরফ থেকে নাম ধ্যান তথা ইষ্ট প্রসঙ্গের জন্য আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে। আমি সর্বপ্রথম এই স্বস্তিযোগ্য পরিবারের সঙ্গে যুক্ত সদস্যগণ এবং আজকের এই অনলাইনের সঙ্গে যুক্ত সমস্ত অশেষ শ্রদ্ধাবন্ধ দাদারা, ভক্তিমতী মায়েরা, সকলকে আমার আনন্দিত জয়গুরু রইল। আজকে বিশেষ করে মা অনুরোধ করেছিলেন যে আমার জীবনের কথা, ঠাকুরকে পাওয়ার ভিতর দিয়ে আমার কি জীবনের অভিজ্ঞতা, ঠাকুরকে আমি কেমন ভাবে পেলাম, এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে আমি শ্রী শ্রী ঠাকুরের সেই বাণীটি, ঠাকুরের বাণীটি নয় অবশ্য, ঠাকুরকে উদ্দেশ্য করে মা মনোমোহিনী দেবী তিনি তার যে অন্নপ্রাশনে যে নামকরণ করেছিলেন, নামকরণ সংস্কারে সেই যে অনুকূল যে নামটা রেখেছিলেন, তার 4টে পংক্তিতে, 4টে ছন্দে, 4টে কবিতার ছন্দে সেই নামকরণ করেছিলেন। অতে হচ্ছে অকুলে পড়িলে দিনহীন জনে, নুতে নোয়াইয়া শির কহিও কথা, কুতে কুল দিতে তারে সেধ প্রাণপণে, লতে লক্ষ্য করে তার নাসিও ব্যথা। শ্রী শ্রী মায়ের, মাতৃদেবীর এই আশীর্বাদ, শ্রী শ্রী ঠাকুরের নামকরণ সংস্কারের, শ্রী শ্রী ঠাকুর সারাটা জীবন তার মায়ের এই যে নামকরণ সংস্কারের যে আশীর্বাদ, সেটা তার জীবনে, চরিত্রে, আচারে, ব্যবহারে, কর্মে বাস্তবে ফুটিয়ে তুলেছেন। তাই আমরা দেখি শ্রী শ্রী ঠাকুরের চরণে পেয়েছেন, তারা প্রত্যেকে অকুলে পড়েছিলেন, তাদের কোনো কুল কিনারা ছিল না, তাদের মধ্যে কোনো আদর্শ ছিল না। বৃত্তি প্রবৃত্তির হাতছানিতে নিজের জীবনকে দুঃখ কষ্ট যারা ব্যাধিতে ভরপুর করে দিশাহারা হয়ে যখন অভাবে পরিশ্রান্ত মন সেই ব্রহ্ম জিজ্ঞাসা করে তার কাছে, তখন ছুটে যেতে মন আকুপাকু করে, ত্রাহি ত্রাহি করে। সেই যে তার জীবনের সমস্ত পরিস্থিতির থেকে কিভাবে সে ত্রাণ পাবে, মুক্তি পাবে, সুখ পাবে, শান্তি পাবে, স্বস্তি পাবে, আনন্দ পাবে, এই আশা নিয়ে যখন ছুটে বেড়ায় অন্যের সামনে, তখন কোনো সূত্র ধরে তখন শ্রী শ্রী ঠাকুরের শুভ আশীর্বাদ, তার সেই চরণে আশ্রয় পাওয়ার একটা অমৃত যোগের সৃষ্টি হয়। আমার জীবনেও তাই হয়েছিল। আমার জন্ম বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলায় ঘেরা গ্রাম্য একটা সুশীতল একটা পরিবেশে আমার জন্ম। বিপ্রকুলোদ্ভব, বিপ্রকুলে জন্ম হয়েছিল এবং আমার পরিবারটা ছিল আমার পিতা এবং আমার ভাইরা সবাই কৃষ্ণ নামে দীক্ষা দিতেন। অজস্র শিষ্য আমার বাবা ছিলেন। আমরা যে এলাকায় ছিলাম সে এলাকায় প্রচুর তখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল। গ্রামের পর গ্রাম আমাদের শিষ্য যজমান ছিল। পালন পরিপোষণ পরিপূরণের মধ্যে দিয়ে আমাদের এই সংসারের সমস্ত সবকিছু, ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা সবকিছু চলত। আমার পরম পূজ্য পিতাজি বৈষ্ণব ছিলেন। তিনি তিলক সেবা করতেন, গৌরিক বস্ত্র পরিধান করতেন, মালা তিলক এবং নিত্য গীতা পাঠ, পূজা পাঠ, এগুলো তার নিত্য সাধন ভজনের অঙ্গ ছিল। ছোটবেলার থেকে সেই পরিবেশেই আমরা মানুষ হয়েছি।
তারপরে আমাদের বাংলাদেশের যে একটা পরিবেশ পরিস্থিতি, হিন্দুদের প্রতি যে একটা মানে সেই যে বিমাতৃ সুলভ যে দৃষ্টি, যে অত্যাচার, যে অন্যায় আমাদের সইতে হয়েছে, সেই 64 সাল, সেই 71 সাল আমরা জীবনে দেখেছি। তখন আমরা ছোট ছোট ছিলাম, বড় হৃদয়টা ব্যথায় ভরে উঠতো যে এমন একটা পরিবেশে আমরা আছি যেখানে কোনো স্বাধীনতা নাই, শান্তি নাই, নিজের মতামত ব্যক্ত করবার কোনো ব্যবস্থা নাই। তখন থেকে একটা মানুষের একটা প্রস্তুতি নিতাম, লেখাপড়া শিখলাম, লেখাপড়া শিখে একটা ওই দেশে একটা সরকারি চাকরিও করলাম, পুলিশের একটা ছোটখাটো অফিসারও হলাম। সেভাবে চলছিল। চাকরির মধ্যে দিয়েও যেমন একটা বিমাতৃ সুলভ ব্যবহার আমরা পেতাম, সদা সর্বদা আমাদেরকে সেই সদা সর্বদা কেমন একটা মানে সেই কি বলে একটা শোষণ, এইরকম একটা ভাব আমাদের পরে চলতো। মাঝে মাঝে আমাদের গ্রামে আক্রমণ করত মুসলমানেরা, তখন মনটা বড় বিদগ্ধ হয়ে উঠতো। তার থেকে ত্রাণ পাওয়ার জন্য মনে মনে ভাবলাম যে এ দেশ আমাদের নয়। তাই একসময় 1982 সালে চাকরি বাকরি 11 বছর সার্ভিস করলাম, ছেড়ে দিয়ে চলে এলাম। শুধু নিজের স্বধর্মকে রক্ষা করে স্বাধীনভাবে বেঁচে থাকার একটা পরিবেশ খুঁজতে গিয়ে চলে এলাম এখানে বলতে উত্তরপ্রদেশে। আমরা প্রথমে সপরিবারে সবাই সেখানে গেলাম। চাকরি অবস্থায় আমিও আমার পরিবারের সমস্ত সদস্যদের এদেশে পাঠিয়েছিলাম। উত্তরপ্রদেশ আমার কাকা থাকতেন, সেই কাকার কাছে সেই আমরা আস্তে 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 সেখানে সেটেল হলাম। সেখানে সেটেল হওয়ার পরে ভাইদের মধ্যে আমরা 5 ভাই ছিলাম। ভাইদের মধ্যে যা নাকি সচরাচর হয়ে থাকে, সেই যে সবাই আলাদা হয়ে গেল। আমি সার্ভিস করতাম কপর্দকহীন হয়ে। আমার স্ত্রী এবং আমার যে সন্তান, পুত্র সন্তান, তার বয়স ছিল 9 মাস। এই 3 জনের সদস্য আমরা সেখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে কিছুদিন চলল, তারপরে আসলো জীবনের একটা অপঘাত। সংসারে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, যার যার আলাদা হয়ে গেল। সবাই ব্যবসা বাণিজ্য, কিছু হাতের কাজ জানতাম, আমি কিছুই জানতাম না, চাকরি বাকরি করতাম। তখন কি হলো, ভাইয়েরা কিছু জমি ছিল আমাদের ওখানে, কিছু জমি ছিল। তখন ওই জমিতে আমি যেহেতু কোনো কাজ জানি না, তাই আমার ভরণ পোষণের জন্য কিভাবে আমার স্ত্রী, কিভাবে আমার সন্তানকে কিভাবে ভরণ পোষণ করব, তখন আমার বাড়ি থেকে ভাইয়েরা বলল, তুমি জমিতেই থাকো, তুমি জমি চাষবাস করো। ব্রাহ্মণ মানুষ, তারপরে চাকরি করেছি, জমি জমার কাজ জানি না। তখন আমি, আমার স্ত্রী, সে আমার সহধর্মিণী, আমার সুখে দুঃখে আমার সদা সর্বদা সাথে থাকতো। আমরা দুইজন ওই জমিতে থেকে সেই চাষবাস করতাম। আমি লাঙল চাষ করেছি, আমি ধান লাগিয়েছি, আমার ওয়াইফ ধান লাগিয়েছে। এমনি করে আমাদের জীবনে আসলো একটা চরম একটা অপঘাত এলো। দারিদ্রতা চরম সীমায় পৌঁছে গেলাম। আমরা কি খাবো, কিভাবে ছেলেপেলে লেখাপড়া শেখাবো, আমরা ভবিষ্যতে বেঁচে থাকবো কি করে, এই ধরনের বড় দুর্বিষহ একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেলাম। তো ইতিমধ্যে ওখানে কিছু শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ছিলেন, তার মধ্যে একজন ছিলেন যাজক কর্মী, নামটা ভুলে গিয়েছি। তিনি আমার এই দুরবস্থা দেখে, আমার এই অবস্থা দেখে তিনি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা পত্রিকা আমাকে দেওয়া শুরু করলেন। তিনি ভাবলেন যে এই শিক্ষিত ছেলেটা, শিক্ষিত মানুষটি আজকে যে চরম দুর্দশায় পড়েছে, ইনি ব্রাহ্মণ হয়ে আজকে লাঙল চষতে হচ্ছে, জমি জমার কাজ করতে হয়েছে, এই সমস্ত শারীরিক পরিশ্রম, এমনি করে করে তানরা
শ্রী শ্রী ঠাকুরের তিনি শ্রী শ্রী ঠাকুরের ওই আলোচনা পত্রিকা দিতেন। পড়াশোনার প্রতি আমার ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল, নেশা ছিল, বইপত্র পড়তে খুব ভালোবাসতাম। তো এখন ওই আলোচনা পত্রিকা দুপুরবেলা খাবার টাবার পরে, লাঙল চাষ টাস করবার পরে, খাওয়ার পরে গরু রাখতে যেতে হতো মাঠে। একটা পাশে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে গরু রাখতে যেতাম। সেই গরু রাখতে গিয়ে ওই গরু ছেড়ে দিয়ে একটা গাছের ছায়ায় দুপুরে রৌদ্রে গাছের ছায়াতে বসে আমি শ্রী শ্রী ঠাকুরের ওই আলোচনা পত্রিকা পড়তাম। আলোচনা পত্রিকা পড়তে পড়তে এতই ভালো লাগতো, আমার যেন সেই অবচেতন মন যেন ডেকে বলতো, আমার সেই যে দুর্দশার অসীম দুঃখ সাগরে যে আমি হাবুডুবু খাচ্ছি, তখন শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি বাণী, প্রতিটি কথা, প্রতিটি আলোচনা প্রসঙ্গে, প্রতিটি বাণী আমার মনটা ভরে যেত। আমার মনে যেন একটা বাঁচার যেটা একটা ইন্ধন, একটা স্রোত আমি যেন বুঝতে পারতাম। তাই প্রত্যেক আলোচনা পত্রিকায় প্রথম পৃষ্ঠাতে, দ্বিতীয় পৃষ্ঠাতে, যেটা নাকি সেই সূচির পরে শ্রী শ্রী ঠাকুরের একটা প্রতিকৃতির ছবি থাকতো। আমি একদিন এমনি করে পড়াশুনো করছি, তারপর তিনি আমাকে কথা প্রসঙ্গে, নানা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে দিতেন, আমি র্যান্ডাম পড়াশুনো করতাম। এইভাবে চলতো। তখন আমি শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য এবং দীক্ষা আমি পাই নাই। তারপরে একদিন গরু রাখতে গিয়েছি, গ্রীষ্মের দিন দুপুর, গরু ছেড়ে দিয়ে গাছের ছায়াতে বসে আলোচনা পত্রিকা আমার সঙ্গে থাকতো, সেই আলোচনা পত্রিকা পড়ছি। আর আমার ভবিষ্যৎ যে অন্ধকার, আমি যে মানে অসীম, মানে কি বলবো, আমি যে অপরিসীম দুঃখ কষ্টে হাবুডুবু খাচ্ছি, কি করব। আর আমি যে এলাকাটায় গিয়েছি সেখানে আমার ভাষাটাও পর্যন্ত জানি না, ওখানে হিন্দি ভাষায় বলে। হ্যাঁ, তো এখন কি করব এই চিন্তা করছি। আর ঠাকুরের ওই যে আলোচনা পত্রিকা, ঠাকুরের ওই ফটোটা দেখে অঝরে কাঁদছি, আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর তোমার বইপত্র পড়ে সেদিনকার প্রার্থনাটা আমার আজও মনে আছে। সেদিন আমি প্রার্থনা জানিয়ে অশ্রুসিক্ত নয়নে ঠাকুরের শ্রীপাদপদ্মে প্রার্থনা জানিয়েছিলাম, ঠাকুর তোমার এই বইপত্র পড়ে আমি জানলাম তুমি অন্তর্যামী, তুমি ভগবান, তুমি পুরুষোত্তম, তুমি সদ্গুরু। তুমি যদি সত্যিই সেই অন্তর্যামী পুরুষোত্তম ভগবান সদ্গুরু হয়ে থাকো, তুমি নিশ্চয়ই জানো আমি কি অবস্থায় পড়েছি। আমার সমস্ত, আমার সামনে শুধু অন্ধকার, অন্ধকার ছাড়া আর কোনো আলো আমি যেন দেখতে পাচ্ছি না, বাঁচার আলো আমি দেখতে পাচ্ছি না। তাই তুমি যদি সত্যি ভগবান অন্তর্যামী হয়ে থাকো, তুমি আমাকে সেই এই অন্ধকারময়ের ইয়ের মধ্যে থেকে তুমি শুধু একটু আলোর রশ্মি দেখাও, যে আলোর রশ্মি দেখে ধরে আমি আমার যতই সেই দুর্গম হোক না কেন সেই সফর, আমি সেটাকে নিজ মস্তকে এবং সেই পরিশ্রম, কঠোর পরিশ্রম সাধনার দ্বারা আমি এই দুর্গম অন্ধকার থেকে আমি আলোতে প্রবেশ করতে পারবো। এমনি করে হঠাৎ অনেকটা বেলা ঘুরে গিয়েছে, গরুগুলো পরস্পরে গুতোগুতি করছে, লড়াই করছে। তখন আমার সম্বিত ফিরে এলো। কত সময় ধরে কেঁদেছি ঠাকুরের পাদপদ্মকে লক্ষ্য করে ওই গভীর জঙ্গলে। আর তখন ভারাক্রান্ত মন, হৃদয় ব্যথিত হৃদয় নিয়ে তাকে যে কিভাবে কত আকুতি বিনতি জানিয়ে প্রার্থনা জানিয়েছি আমি জানি না। হঠাৎ সম্বিত ফিরে এলে চোখগুলো মুছে, তখন ধীরে ধীরে অস্তাগামী সূর্য পশ্চিম গগনে হেলে পড়েছে। সেই তখন আমি গরুগুলোকে নিয়ে বাড়িতে এলাম। এমনি করে চলতে থাকলো, দুঃখের আর শেষ নাই। আমি শ্রী শ্রী ঠাকুরের বইপত্র পড়ি। এমনি করে ওই গ্রামে, সেই গ্রামটা ছিল অত্যন্ত প্রত্যন্ত, মানে অত্যন্ত, সেখানে কোনো শিক্ষার ব্যবস্থা নাই, কোনো হসপিটাল নাই। এমনি করে একটা অত্যন্ত গ্রামীণ পরিবেশের মধ্যে ছিলাম। আশেপাশে পাঞ্জাবিরা ছিল, হিন্দুস্তানিরা ছিল, বাঙালি কিছু ছিল। তো ওখানে বাঙালি পূজা, দুর্গা পূজা হতো, বাসন্তী পূজা হতো। আমার বাবা যেহেতু পূজা টুজাও করতেন, আমিও করতাম। সেই পূজাকে আমার
বাবাকে এবং আমাকে সেখানে পুরোহিত বলে নির্বাচন করা হলো। সেখানে অত্যন্ত প্রাণ দিয়ে আমরা মায়ের পূজা করলাম। মায়ের পূজায় সন্তুষ্ট হয়ে ওখানকার একজন ডাক্তার, প্রতিষ্ঠিত ডাক্তার যোগেশ চন্দ্র সুর, তিনি বেঙ্গলি, তিনি তার বাড়ির মা আমাদেরকে দশমীর পরের দিন ইনভাইট করলো। সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এমনি করে মোটামুটি দেখা গেল তার সহযোগিতায় তার ছেলে পেলে শহরে লেখাপড়া শিখবে, তাই আমাকে শহরে থাকার সুযোগ করে দিলেন। এমনি করে আমি শ্রী শ্রী ঠাকুরের তখন আমি চরণাশ্রিত হই নাই। এইভাবে ওই শহরের কাছে একটি কলোনি ছিল, রবীন রায় বলে একটি ইয়ে ছিল, দাদা ছিল, তিনিও যাজক ছিলেন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করতেন। তখন একদিন বললেন এসে আমার বাড়িতে যে শ্যামল গাঙ্গুলি, যা নাকি অজিত গাঙ্গুলিদার, শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলিদার ছেলে, বড় ছেলে, উনি দিল্লিতে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে প্রফেসর চাকরি করেন, উনি আমাদের এখানে আসবেন একটা উৎসবে, আপনি যদি চিঠি লেখেন তাহলে তিনি আসবেন। তা চিঠি লেখা মানে দীক্ষা নেব আমি। চিঠি লিখলাম, দাদা এলেন আমার বাড়িতে, দীক্ষা হয়ে গেল সেদিন সকালবেলায়। দীক্ষার পরে তার নীতিবিধি, যজন ইষ্টবিধি, নাম ধান কেমন ভাবে করতে হবে, আমার ঋত্বিক দেবতা শ্যামল কুমার গাঙ্গুলি শিখিয়ে দিলেন। সেভাবে চলতে লাগলো। এলাকার লোকজনদের নিয়ে আমি সেই সৎসঙ্গ এবং তখন আমি হিন্দি শিখি এবং টাইপ শিখে কোর্টে আমি টাইপের কাজ করি এবং স্টেনোগ্রাফি শিখলাম। হিন্দি এবং ইংরেজিতে দুটো ভাষাতে নিজের প্রচেষ্টায় আমি স্টেনোগ্রাফি শিখলাম। বড় বড় সিনিয়র মোস্ট যে সমস্ত অ্যাডভোকেটসরা আছে জজ কোর্ট এবং হাইকোর্টে যারা প্র্যাকটিস করে, তাদের আমি ডিকটেশন নিতাম এবং সেটা তখন টাইপ ছিল। টাইপের সেই ডিকটেশন নিয়ে টাইপগুলো আমি তাদের কাছে পৌঁছে দিতাম। সেইভাবে আমার আর্থিক সচ্ছলতা ধীরে ধীরে আসতে লাগলো। এইভাবে চলতে থাকলো আমার জীবন। তারপরে ধীরে 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 সৎসঙ্গের একটা সূত্র ধরে শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলিদা আমাদের ওই পিলিভিত সেই জেলায় গেলেন, আমার বাড়িতে ছিলেন এবং ওই এলাকায় ইষ্ট কাজে গিয়েছেন, সেই আমরাও সঙ্গে ছিলাম। তিনি আমার পরিবারে দু একদিন ছিলেন এবং সমস্ত সবকিছু আমাদের চলাবলা ইষ্টকে নিয়ে মাথায় নিয়ে শ্রেয় কেন্দ্রিক হয়ে চলা, যে একটা আকতি, শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি সহকারে, সেটা তিনি দেখলেন। দেখার পরে তিনি যখন চলে গেলেন দেওঘরে যে উনি আমাকে পরবর্তী যে উৎসব এলো সে 1995 সালে, তিনি আমাকে বললেন যে তুমি দেওঘরে আসো। দেওঘরে গেলাম। সে একটা শুভ দিনে শুভ ইয়েতে উনি রিকমেন্ড করলেন ডাইরেক্ট এসপিআরের পাঞ্জা, পরম দয়ালের শুভ আশীর্বাদ হয়ে গেল, পবিত্র পাঞ্জা পেলাম, দীক্ষাদাতা কর্মী হলাম। সেই আমি যে অঞ্চলে থাকতাম সেখানে সবাইকে নিয়ে আমরা প্রত্যেক মাসে আমরা একটা খুব বড় বড় করে সৎসঙ্গ করতাম। চলতে থাকলো এইভাবে চলার পর ওখানে আমাদের যে পাঁচ ভাইয়ের মধ্যে কিছু ভাই চলে আসলো এই যে শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে আমার যে সেজ ভাইটা ছিল, ও দীক্ষা দিত বাবার শিষ্যদের, তথা ও নূতন ভাবে দীক্ষা দিত। তো এখানে দীক্ষা বা দিতে দিতে এখানে ওর যথেষ্ট শিষ্য হয়েছে। তো হঠাৎ তার বাড়িতে নামযজ্ঞ হয়, অষ্টম প্রহার, 24 প্রহার, এইভাবে নামযজ্ঞ হতো। তাই একবার তিনি যাচ্ছিলেন জলপাইগুড়িতে একটা কীর্তন পার্টিতে নিমন্ত্রণ করতে এবং তার শিষ্য ছিল একজন। যাবার পথে বাসে করে যাচ্ছিলেন, বসার জায়গা ছিল না, বাসে ওঠে ওই রড ধরে দাঁড়িয়েছিলেন। বাসটা খুব দ্রুত গতিতে চলছিল, সামনে একটা গাড়ি বা গরু সামনে এলো, সেটাকে বাঁচাতে গিয়ে বাসটা তখন সাইডে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা লাগলো, বাসটা উল্টে গেল। আর আমার ভাইটা ওই দরজার, যেহেতু সোজাসুজি উঠে দাঁড়িয়েছিল,
বাইরে এলো, বাদ চাপা পড়ে স্পট ডেথ মারা গেল। এখানে একটু আলোচনা রাখি, আমার এই যে পরিবারে অকাল মৃত্যুর মহাযোগ ছিল। অকাল মৃত্যু বলতে আমার মা মারা গেলেন আমি যখন ক্লাস 4-5-এ পড়তাম, তখন আমার একটা ভাইকে প্রসব করতে গিয়ে আমার মা মারা গেলেন। ওই ভাইটা 1 বছর থাকার পরে সে ভাইটাও মারা গেলেন। তাহলে আমার পরিবারের এই অকাল মৃত্যুর যে শুরু হলো আমার মাকে দিয়ে। আমার ছোট ভাইটা সে মারা গেল অকালে। তারপরে আমরা ইউপিতে যখন ছিলাম, আমার ছোট ভাই, 5 ভাইয়ের মধ্যে যে ছোট মানে সবেমাত্র প্রসব হয়েছিল তার বড়, সেই নাম সুশান্ত ব্যানার্জি। সে একটা সুগার ফ্যাক্টরিতে কাজ করত। সেই ফ্যাক্টরির মধ্যে লোহার একটা চোট খেয়ে ওইটাতে টিটেনাস হয়ে সে মারা গেল এই 26-27 বছরে, ওই ইউপিতে মারা গেল। তারপরে এই আমার যে ভাইটা, এটা ছিল আমার সেজ ভাই, যে গুরু বা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিত, যে নাকি নাম যজ্ঞতে নিমন্ত্রণ করতে যাচ্ছিল, বাছের তলে চাপা পড়ে স্পট ডেথে মারা গেল। তাহলে আমার মা গেল, ছোট ভাই গেল, আর একটা ভাই গেল, আমার এই যে দীক্ষা দিত এই যে গুরু, সেও ওই অকালে মারা গেল। তারপরে আমার এলো নোয়া ভাই। আমরা তখন শিলিগুড়িতে শিফট হয়ে গিয়েছি। নোয়া ভাই তখন ননিতালে থাকতো। ননিতালের থেকে আসতেছিল আমাদের এখানে। সেই ট্রেনের মধ্যে তার হার্ট স্ট্রোক হয়ে, ব্রেন স্ট্রোক হয়ে সে মারা গেল, এখানেই পৌঁছে মারা গেল। তাহলে এই করে আমাদের অকাল মৃত্যুযোগ হতে থাকলো। আমার বড় ভাই, সেও আমার বড়দা, সবার বড়দা, এই শিলিগুড়িতে ছিলেন, তারও অকালে তার মৃত্যু হলো। এই 54-55 যখন বয়সে পৌঁছেছে তখন তিনি মারা গেলেন। এমনি করে দেখতে দেখতে আমার পরিবারের সেই 5 থেকে 6টা প্রাণী অসময়ে ঝরে গেল, অকাল মৃত্যুর কাল গ্রাসে তারা ঝরে গেল। তারপরে এখন এই যে যে গুরু যে ছিল আমার ভাইটি, এরা ছিল, তখন আমি ছিলাম ইউপিতে। ইউপিতে চিঠি গেল, চিঠির পরে এলাম আমরা। আমরা এসে তার বাড়িতে এলাম। তখন তার যে শিষ্যরা যখন শুনেছে যে গুরুদেবের বড় ভাই আসছে, তখন অনেক শিষ্য আসছেন। তখন কিন্তু আমার এসপিআর এর পবিত্র পাঞ্জাবি দীক্ষাদাতা কর্মী। আমরা পরের দিন সকালবেলা ওর অনেক শিষ্য আসছে। শিষ্য এসে ভাইয়ের যে কিভাবে অকাল মৃত্যু হলো সেই বর্ণনা তাদের মুখের থেকে শুনছিলাম। ওর মধ্যে একজন তার শিষ্য ছিল, সে গেরুয়া বসনধারী বসেছিল। সে আবার অ্যাস্ট্রোলজি জানতো। সে আমাকে বলল, আপনার ভাইয়ের হাত আমি দেখেছিলাম এবং তার অকাল মৃত্যুর যোগ ছিল। আমি আপনার ভাইকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু এই তো যা কিছু হয়ে গেল তা তো দেখলেন। তখন আমার মনটা দুরু দুরু করে উঠলো। ভাবলাম যে আমি একটু দেখাই। আমি তাকে দেখালাম। দেখালে সে বলল যে আপনিও খুব সাবধানে চলাফেরা করবেন। মনটা ভারাক্রান্ত হয়ে উঠলো। তখন আমি ভাবলাম, মন আমার বলে উঠলো যে তোর ভয় কি, তোর চিন্তা কই, তুই তো সদ্গুরুর চরণাশ্রিত, তুই তো সৎনাম পেয়েছিস, তুই তো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছিস, তুই তো যজন যজন ইষ্টবৃত্তি সস্তানি সদাচার পালন করিস, তুই দীক্ষাদাতা কর্মী, নাম ধ্যান পরায়ণ হয়ে চলিস। তাহলে সেই যে অকুত ভয় শ্রী ঠাকুরের যে বাণী, যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি, যজন যাচন ইষ্টবৃত্তি পাতক তালন বজ্র নীতি, এই বিধান আমি পালন করে চলি, অতএব আমি কোনো ভয় আমার নাই। তখন আমি সমস্ত ঘটনাগুলো লিখে, তখন পূজ্যপাদ শ্রী দাদা আচার্য রূপে রয়েছেন দেওঘরে, আমি অজিত গাঙ্গুলিদার কাছে আমার সমস্ত এই আমার পরিবারের যে এই যে পরপর ঝরে যাওয়া অকালে মৃত্যুর মিছিল, সেগুলো সব বিস্তারে উল্লেখ করে আমি শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলিদার কাছে পূজ্যপাদ দাদাকে উদ্দেশ্য করে চিঠি লেখা, ছোট্ট একটা চিঠিতে অজিত দাদাকে লিখলাম যে আপনি দয়া করে পূজ্যপাদ দাদার কাছে আমার পরিবারের অকাল মৃত্যুর ঘটনাগুলি তুলে ধরবেন, এবং আমাকেও একজন অ্যাস্ট্রোলজার বলেছেন যে আপনারও অকাল মৃত্যুর যোগ আছে। এই কথা চিঠি অজিত গাঙ্গুলিদা পেলেন, রেস্টি করে চিঠি পাঠিয়েছিলাম। অজিত গাঙ্গুলিদা তখন পূজ্যপাদ শ্রী দাদার কাছে
নিবেদন করলেন এবং সব বিস্তার চিঠিটা পড়লেন। শ্রী শ্রী দাদা তার নাট মণ্ডপে অর্ধশায়িত, ওই যে পাখানা আর একটা পায়ের উপরে দিয়ে একটা বালিশে হেলান দিয়ে মাথার হাতখানা মাথার নিচে দিয়ে যেভাবে শুয়ে থাকতেন, ওইভাবে ওই চিঠির হুবহু ঘটনা শুনছিলেন। চিঠি পড়া শেষ হয়ে পেলে তখন দাদা উঠেলেন, একদম জাম্প দিয়ে উঠে বসলেন, বসে বললেন যে লিখে দাও যে জসমিন কেন্দ্রে বৃহস্পতি কিম কুর্বতি লিখে দাও, সমাধান করবে সদাচার সঙ্গে পালন এবং পথে ঠাকুর নিয়ে চলবে, তাহলে ওর মৃত্যু ওর কিছু না কেউ। সেই যথারীতি অজিত গাঙ্গুলি দা আমাকে পরম পূজ্যপাদ ও সেই দাদার যে আশীর্বাণী আমাকে লিখে পাঠালেন। আশীর্বাণী আমি পড়লাম অশ্রুসিক্ত নয়নে। আমি সেদিন হাউ হাউ করে কাঁদছি আর দাদার চরণে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে ঠাকুর তুমি আমাকে রক্ষা করলেন, তোমারই বংশধর আর পূজ্যপাদ দাদা আমার পরিবারের যে অকাল মৃত্যু ছিল সেই অকাল মৃত্যু আমাকে রোধ করে দিলেন। এবং আমি ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, ঠাকুরের কাজ যজন যজন ইষ্টপতি স্বস্তানি সদাচার নামধান পারায়ণ হয়ে চলছি, এবং আমি চেষ্টা করি সদা সর্বদা ঠাকুরকে নিয়ে থাকতে। এইভাবে আমার এই দৈনন্দিন শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলা এবং তার অশেষ দয়া অশেষ কৃপায় আজকে আমি বলা চলে আমার কোনো চাওয়া পাওয়া নাই। একমাত্রই আমার চাওয়া যে হে দয়াল, আমি বাকি জীবনটা যেন তোমার চরণে আশ্রয় নিয়ে তোমার কথা যেন আমি মানুষকে বলে যেতে পারি। আমি যেন মানুষ যজন যজন ইষ্টপ্রীতি স্বস্তিনী সদাচার সম্পন্ন হয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তোমার কথা বলতে পারি, ডিপি ওয়ার্কস করতে পারি, সৎসঙ্গ এবং মানুষকে যাতে ইষ্ট পথে অনুপ্রেরণায় অনুপ্রাণিত করে তুলতে পারি, এটি যেন আমার জীবনের আমার একমাত্র আমার সাধনা হয়। তাই তো আজকের এই অন্তিম সময়ে আমার বলতে ইচ্ছা করে, প্রশ্ন আমার অস্ত যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। শ্রী ঠাকুরের প্রতিটি বাণী যে সমস্ত অকুলে পড়েছে অদ্যবধি, সেই তার নামকরণ সংস্কারের সেই যে বাণীটা অদ্যবধি সেটা একই ধারা প্রবাহিত হয়ে চলছে। শ্রী আচার্যদেব শ্রী পূজ্যপাদ অবিন দাদা মধ্য দিয়ে সেই একই লীলা তিনি করেছেন। অদ্যবধি সেই লীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ভাগ্যটা আমাদের ভজনার মধ্য দিয়ে অর্জন করে নিতে হয়। আমরা যদি প্রতিনিয়ত যজন যাজন সস্তানি সদাচার যজন যাজন ইষ্টপতি সস্তানি সদাচার উষা নিশা মন্ত্র সাধন চলাফেরা জপের মধ্য দিয়ে চলি, তাহলে আমরা আমাদের জীবনে যে আমাদের যে অশুভ সেই অশুভ শক্তি প্রদমিত হয়ে আমরা শুভ স্বস্তি আনন্দে আমরা জীবন অতিবাহিত করতে পারি। তাই তো পরম দয়াল শ্রী ঠাকুরের প্রতিটি বাণী তিনি বললেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আজকে যে আমাদের এই যে ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরের কথা বলা, তাই তো এবং তাদেরকে বলা যে বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশায়, পিতার দিকে তাকাও, নজর করো, আর আবেগ ভরে বলো আমি তোমার সন্তান, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো, আমি আর দুরাশায় নাই, আমি কাপুরুষ নয়, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। মানুষের জীবনের দুঃখ দুর্দশা বৃত্তি প্রবৃত্তির হাত ছায়ানিতে পড়ে মানুষ ইষ্টকে যদি ভুলে যায়, তখন তার বৃত্তি প্রবৃত্তিতে অভিভূতি আচ্ছন্ন হয়ে বৃত্তি প্রবৃত্তির সেই অভিভূতির ফলে যে সমস্ত কর্ম সে করে সেটাই সেই প্রবৃত্তির বন্ধনের সৃষ্টি হয়। সেই বন্ধন থেকে মুক্তি পেতে গেলে একমাত্র ইষ্ট এবং সদ্গুরু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি হচ্ছেন ফুলফিলার দি বেস্ট। তিনি শুধু তাই নয়,
সমাজে পূর্বের তিনি যে নাম আমাদেরকে দিয়েছেন, যে মহানাম, যে সত্য নাম, এই নামের মধ্যে পূর্বের যে সমস্ত সদ্গুরু পুরুষোত্তম যে সমস্ত নাম নিয়ে এসেছেন, সেই সমস্ত নাম এই নামের মধ্যে সমাহিত আছে। তাহলে এই নামকে যারা পাবে এবং তার যে পঞ্চনীতি যারা পাবে এবং শ্রদ্ধা, নিষ্ঠা, এককেন্দ্রিকতা, ইষ্টানুগ পথে, যখন ইষ্টানুগ আত্মকেন্দ্রিকতার মধ্য দিয়ে যখন সে চলতে থাকবে, তার জীবনের যে অন্ধকার, সেই অন্ধকার ধীরে ধীরে সেই দূরীভূত হয়ে আলোর প্রকাশ ঘটবে। আসে সুখে, শান্তির, আনন্দে সে মানে তার ব্যবহারিক জীবনে তাই তো শ্রী ঠাকুর বললেন যে ঈশ্বর বলে তোমার, ঈশ্বরের অস্তিত্বে তোমার বিশ্বাস যদি নাও হয়, ঈশ্বর বলে ডাকতে তোমার যদি ইচ্ছা নাও করে, এবং তবে তুমি সেই যে পুরুষোত্তম, তিনি যে সদ্গুরু, তিনি যে পুরুষোত্তম, তাকে তুমি যে পেয়েছো, এবং সদ্গুরু তিনি বৈশিষ্ট্যপালী, তিনি আপ্রিয়মান প্রেরিত পুরুষোত্তমকে গ্রহণ করে অচ্যুত অনুরাগে তার নির্দেশাবলী যদি তোমার প্রতি সংসারের প্রতিটি ক্ষেত্রে শ্রদ্ধার সঙ্গে পালন করে চলতে পারো, তাহলে সংসারের প্রতিটি ক্ষেত্রে তুমি ঈশ্বর উপলব্ধিতে ভরপুর হয়ে উঠবে, আর ঈশ্বরের প্রসাদ নন্দনায় তোমার জীবন সার্থক হয়ে উঠবে। তাই তিনি বললেন যে ঈশ্বর বলে ডাকতে ইচ্ছা করে ডাকো, না করে ডেকো না। ভগবান বলে ডাকতে ইচ্ছা করে ডাকো, না বলে ডেকো না। ঠাকুর দেবতার ধারতে হয় ধারো, নতুবা ধেরো না। কিন্তু বৈশিষ্ট্যপালী আপ্রিয়মান প্রেরিত পুরুষোত্তম কে ভুলো না, শ্রেয় কেন্দ্রিক হারা হয়েও না। আর এই শ্রেয় কেন্দ্রিক হয়ে এবং শুভ চর্যার মধ্য দিয়ে নিজেকে তার সেই শ্রেয় পরিচর্যা আপ্রাণ হয়ে ওঠো। আর এই ঈশ্বরকে ডাকা মানেই হচ্ছে তার যে এই যে শ্রেয় কেন্দ্রিকার পথে চলা। তাই তুমি ঈশ্বর বলে কোনো কিছু স্বীকার করো বা না করো, ভগবান বলে কাউকে ভজনা করো বা না করো, কিন্তু কখনো একনিষ্ঠ শ্রেয় হারা হইও না। শ্রেয় মানেই হচ্ছে ফুলফিল আর দি বেস্ট। তাই একনিষ্ঠ শ্রেয় হারা হইও না। তাই সেই শ্রেয়কে তুমি ভগবানই বলো, শ্রেয়কে তুমি ঈশ্বরই বলো, শ্রেয়কে তুমি ঠাকুর দেবতাই বলো, শ্রেয়কে তুমি পরম বন্ধু বলো, পরম বান্ধব বলো। আর তুমি শ্রেয়কে কিছুই না বলো, কিন্তু তাতে তুমি বিনায়িত করে ফেলো, সঙ্গত করে ফেলো, অর্থান্বিত করে ফেলো তোমার চলাবলা করা। তাহলে দেখবে ওই শ্রেয়ের মধ্য দিয়ে শুভ শ্রেষ্ঠকে কিভাবে মূর্ত করে দেখা যাবে ওই শ্রেয়ের মধ্য দিয়ে। এই হচ্ছে জীবনের যে একান্ত মানে সদ্গুরু পুরুষোত্তমকে গ্রহণ করে আশ্রয় করে চলার যে সার্থকতা, সেটা হচ্ছে তাই তিনি ভগবান হতে আসেন নাই, তিনি এসেছেন প্রতিটি মানুষ যেন শ্রেয়কে কেন্দ্র করে সেই যে বৈশিষ্ট্যপালী সমস্ত মানুষের বৈশিষ্ট্যকে তিনি ফুলফিল করেন। তাই ফুলফিল আর দি বেস্ট। তাই আমরা ধর্ম, মত, পথ এ সমস্ত ভুলে নির্বিশেষে জাতি, ধর্ম, ভাষাভাষীর ঊর্ধ্বে উঠে আমরা তাকে গ্রহণ করে তার পথে চলে আমরা জীবনের একটা অনাবিল শান্তি, স্বস্তি, আনন্দের একটা আমরা জীবন যাপন করব। আর এই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে ইষ্টকে সঞ্চালিত করে তার সেই জীবনের অস্তিত্বের সেই যে ধারক পালক যিনি, তার সেই জীবনের মূল স্রোতের সঙ্গে যুক্ত করব ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে। কারণ আজকে একটা ব্যক্তি যদি ইষ্টকেন্দ্রিক হয়, আদর্শ কেন্দ্রিক হয়, তখন তার দাম্পত্য জীবনও আদর্শ কেন্দ্রিক হবে। তাহলে একটা দাম্পত্য জীবন আদর্শ কেন্দ্রিক, একটা পারিবারিক জীবন আদর্শ কেন্দ্রিক হবে। এমনি ভাবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে জয় গানে ভরে উঠবে, বন্দে পুরুষোত্তমে ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে আকাশ বাতাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।